শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কি করলাম আর চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলিখেলা মেলায় গিয়ে কি কিনলাম, কিভাবে ঘুরলাম সেই সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো শুক্রবার সকালে কেন জানি একদমই রান্না করতে ইচ্ছে করে না। তো হাজবেন্ডকে বলেছি সারা সপ্তাহ তো আমি রান্না করেই থাকি, তাই এই একটা দিন আমাকে ছুটি দিতে হবে। শুক্রবার সকালে আমি একদমই রান্না করতে উঠতে পারবো না। বাহির থেকে পরোটা ভাজি এগুলো কিনে নিয়ে আসতে হবে। তো সে সেগুলো কিনে এনেছে আর সেগুলো নাস্তাটা কমপ্লিট করে এখন দুপুরে রান্না বান্না করে নিব। তার জন্য সবকিছু এখানে গোছগাছ করে নিয়েছি। আজকে দুপুরে রান্না বান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছিলাম, কারণ আজকে ভেবেছি মেলায় যাব। আজকে যেহেতু ছিল শুক্রবার, আবার ছিল আজকে বলি খেলার দিন, তাই মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হবে। তাই চেষ্টা করছিলাম একবারে সকাল সকাল দিকে বের হয়ে যাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা রান্নাবান্না থেকে ছুটি নিলে কি হয়েছে, দুপুরবেলা তো রান্নাবান্না করতেই হবে। এই জন্য আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর ভেবেছি আজকে একটু ঢেঁড়স ভাজি করব, তার জন্য ঢেঁড়সগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, এখন সেগুলোকে একটু ফ্রাই করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখন ডালটাও খুব তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি। আসলে এক চুলায় রান্না করতে কি পরিমাণ যে কষ্ট হয় সেটা আমি খুব ভালো করে জানি। এক চুলায় সবসময় রান্না করতে কত যে কষ্ট হয় সেটা একমাত্র আমার মতন যারা এক চুলা ব্যবহার করেন তারাই আমার এই কষ্টটা বুঝতে পারবেন। মানে একটার পর একটা রান্না করা ব্যাপারটা খুবই ঝামেলার হয়ে থাকে। আর যদি থাকে তাড়াহুড়ার সময়, তাহলে তো রান্না করতে অনেকটাই সময় লেগে যায়, অনেকটাই ঝামেলায় পড়ে যেতে হয় তখন। তো এই যে কথা বলতে বলতে ডালটাও বাগার দিয়ে ফেলেছি। এখন ভাবছিলাম একটু মুরগি মাংস রান্না করব। যেহেতু শুক্রবার, বাঙালিদের ঘরে একটু মাংস টাংস না হলে হয় না। তো তার জন্য এই যে আমি মুরগিটা কেটে নিয়েছি আর সেগুলোকে এখন ভালো করে কষিয়ে নিয়েছি, রান্না করে নিচ্ছি। আজকে আমি এখানে সোনালী মুরগিটা ব্যবহার করেছি। আমার হাজব্যান্ড সোনালী মুরগি খেতে অনেক পছন্দ করে। তো সে কখনোই ব্রয়লার মুরগি খেতেই চায় না, মানে একদম সেই মুরগিটা পছন্দই করে না। আমি মাঝে মাঝে একটা আনিয়ে রাখি একটু হালকা ফ্রাই করে খাওয়ার জন্য, মাঝে মাঝে ফ্রাই করে খাই, আবার মানে বিভিন্ন ধরনের নাস্তার আইটেমে দিয়ে থাকি, তার জন্য একটা আনিয়ে রাখি। তো কথা বলতে বলতে আমি এখন মাংসটাও রান্না করে নিয়েছি আর খুবই তাড়াহুড়া করে একটু রেডি হয়ে নিয়েছি। মাংসটা হতে হতে আমি সেই ফাঁকে রেডি হয়ে নিয়েছি মেলার উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার জন্য। সব কিছু গোছগাছ করে এই তো মেলায় চলে আসলাম। আর মেলায় এসে তো একদম আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। মানে এত সুন্দর সুন্দর কালেকশন, যেদিকে তাকাই সেই দিকে শুধু মাটির জিনিস আর জিনিস, খুবই ভালো লাগছিল। এই জব্বারের বলিখেলা মেলাটা প্রতি বছরই এই বৈশাখ মাসের দিকে হয়ে থাকে। গত বছর আমি এসেছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। ভুলবশত আমি বিকাল টাইমে চলে এসেছিলাম। তো আমি তো জানতাম না আমাকে বিকাল টাইমে নিয়ে এসেছে, কিন্তু এত ভিড় ছিল আর মেলাতে ঢুকতেই পারিনি। একদম রাস্তার মাথা থেকে ফেরত চলে যেতে হয়েছিল। খুবই খারাপ লেগেছিল, তাই ভেবেছিলাম এই বছর একটু ঘুরে দেখব। তো আল্লাহ হায়াতে রেখেছে, বেঁচে আছি তার আলহামদুলিল্লাহ। তো তার জন্য এই বছর কিছুটা পরিমাণ মেলায় ঘুরে যেতে পেরেছি। তো সম্পূর্ণ মেলাটা অবশ্য শেষ করতে পারিনি, তাড়াহুড়া করে চলে এসেছিলাম। মানে আমরা ভেবেছিলাম খুব সকাল সকাল দিকে যাব, 9টা-10টা করে, তখন অত একটা ভিড় থাকবে না, ঘুরে টুরে চলে আসব। কিন্তু দেখলাম না, আমাদের ধারণা ভুল। 9টা-10টা মানেই এই মেলাতে অনেকটা বেলা হয়ে যাওয়া। অনেকে তো ভোর 6টা বাজেও চলে এসেছে মেলাতে ঘোরার জন্য। তো আমরা যখন গিয়েছিলাম তখন মানে মাঝামাঝি একটা ভিড় ছিল, কিন্তু চলে আসার সময় অনেক ভিড় হয়ে যাচ্ছিল, তাই বেশি একটা ঘুরিনি। মানে 3 ভাগের 1 ভাগ ঘুরেই চলে এসেছি। এত ভিড়ের মধ্যে থাকা সম্ভব হয় না। তো এর মধ্যে যতটুকু দেখতে পেরেছি চোখ জুড়িয়ে যাওয়ার মতন, যেই দিকে তাকে এত সুন্দর সুন্দর লাগছিল সব কিছু কালেকশন। আর এই মেলায় মাটি জিনিসই বেশি উঠে থাকে। এর আগেও চট্টগ্রামে আমি অনেক অনেক মেলায় গিয়েছি, কারণ এইখানে অনেক ধরনেরই মেলা বসে থাকে কিছুদিন পর পরই, কিন্তু এত কালেকশন একসাথে কোনো মেলাতেই পাইনি। তো আমার ভীষণই ভালো লাগছিল পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখতে। আর কি কিনলাম আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো মেলাটা ঘুরে ঘুরে মাটির জিনিস দেখতে গিয়েছি। মাটির জিনিস কিনবো না তা কি করে হয়।
এখানে আমি মাঝারি সাইজের একটি ঢাকনা সহ বাটি নিয়ে এসেছি। এর বড় আর ছোট দুইটা সাইজ ছিল। তো এইটার প্রাইস আমার কাছ থেকে অনেক দামাদামি করে 200 টাকা নিয়েছে। এরপর আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এরপর আমি এই যে পানি খাওয়ার জন্য একটি জগ নিয়ে নিয়েছি। এই মাটির জগের মধ্যে পানি খেলে পানিগুলো অনেক ঠান্ডা থাকে, মানে খেতে অনেক ভালো লাগে। তো একই ডিজাইনের আমি একটা মগও নিয়ে নিয়েছি মাটির। এরপর আমি এই যে মাটির একটা খুবই সুন্দর ফুলদানি নিয়েছি। এর সাথে সাথে আমি কিছু আর্টিফিশিয়াল ফুলদানিও নিয়ে নিয়েছি, প্লাস্টিকের গুলো। এই ফুলদানিগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই পাশে গোলাপি ফুলদানিটা ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আমার কেনাকাটা হয়ে গেলে এখন আমি মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়েছি। মেয়ের যেহেতু জন্মদিন ছিল তাই মেয়েকেও কিছু দিলাম কিনে। তো মেয়ের জন্য এই যে পুতুল নিয়েছি, আর এই যে ছোট ছোট এই পাতিলা করলো, সেগুলো কত সুন্দর লাগে তাই না? কত সুন্দর করে, কত নিখুঁত করে এর মধ্যে কারুকাজগুলো করে থাকে তারা। তো এইগুলো আমার কাছে 20 টাকা করে প্রাইস নিয়েছিল। আর এই যে মেয়ের জন্য কিছু বাঘ, হাতি, ঘোড়া, পাখি, মুরগি এগুলো নিয়েছি। এগুলো 10 টাকা করে প্রাইস নিয়েছিল। কত সুন্দর সুন্দর কালেকশন তাদের কাছে ছিল। তো এই যে সব কিছু মেয়ের জন্য এগুলো নিয়েছি। তারপর আমার জন্য দুইটা এমন মেলামাইনের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটগুলোর ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তো এগুলো নিয়ে নিলাম। মানে ভিডিও করার জন্য এই ধরনের প্লেট বাটি অনেক পছন্দ হয়ে থাকে, লেগেও থাকে। তো এই যে তারপরে এই হ্যান্ড ব্লেন্ডারটা নিয়েছে আমার হাজব্যান্ড। এটা আমি বলেছি যে তেমন একটা কাজে লাগে না, কিন্তু সে কথা শুনেই নিয়েছে। তো যাই হোক, আমার কেনাকাটা আজকে এইখানেই ছিল। আমার আজকের সব কেনাকাটাগুলো কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মেলা যেই দিকে তাকাচ্ছিলাম সেই দিকে মনে হচ্ছিল সব কিছু নিয়ে নেই। তার জন্য মূলত তাড়াহুড়ো করে চলে এসেছি, কারণ যতই ঘুরবো যতই দেখবো সেগুলোই নিতে মন যাবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।